2025 বিহার বিধানসভা নির্বাচনে জেডিইউ এবং বিজেপি লেড এনডিএ জোট হিউজ ঝড় তুলে দিল। কিন্তু কেন এবং কিভাবে এনডিএ জোট এত বড় জয় পেল? প্রথম কারণ হলো মোদি নীতিশ কম্বো ম্যাজিক। নীতিশ কুমারকে পাল্টিবাজ বলা হলো। এইবার নীতিশ কুমার বিজেপির সাথে যে জোট করে সেটাতে বিহারের লোকেরা ভরসা পায় এবং মহাগঠবন্ধন জোটের থেকে এনডিএ এই জোটকে বিহারের লোকেরা বেশি স্থিতিশীল মনে করেছে। দ্বিতীয় কারণ হলো মহিলা ভোট ব্যাংক। লাভার ভাতা, লালুর জঙ্গল রাজের থেকে ভালো নারী নিরাপত্তা, ডিবিটি স্কিমগুলোর ফলে নারীদের ভোট সোজা ভোট বাক্সে প্রভাবিত করেছে। ইনফ্যাক্ট এইবারের বিহারের বিধানসভা নির্বাচনে পুরুষদের তুলনায় মহিলা ভোট 8% বেশি পড়েছে। এনডিএর জয়লাভের তৃতীয় বড় কারণ হলো অপোজিশনের বিভক্তি। এইবারের বিহার বিধানসভা নির্বাচনে বিরোধীদের কোনো স্পষ্ট নেতৃত্বই ছিল না। রাহুল এবং তেজস্বী জোট বিহারিদের কাছে ঢপের চপ মনে হয়, কারণ ক্যান্ডিডেট বাছাই করা হোক বা ক্যাডার লেভেলে ক্যাচাল সামলানো হোক, সবেতেই এই জোট রায়তা ছড়িয়েছে। চতুর্থ কারণ হলো এনডিএ জোটের সুপারহিট সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। কৈরি, কুর্মি, ইয়াদব এবং মহাদলিত সমস্ত কাস্টকে ব্যালেন্স করে এনডিএ জোট এক চমৎকার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করেছিল, যা এই জোটের জয়ের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক। বিহারে এনডিএ জয়ের শেষ কারণ হলো ল অ্যান্ড অর্ডার মেনটেন এবং সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম। আইন শৃঙ্খলা রক্ষা, রোড, স্বাস্থ্য, বিদ্যুৎ, এই বেসিক ডেভেলপমেন্ট স্কিম এনডিএ জয়ের তুরুপে তাস। এবং তার সাথে সাথে সেন্ট্রাল গভর্নমেন্ট যে স্কিমগুলো চালাচ্ছে তার সঠিক বাস্তবায়ন এই জয়ের চাবিকাঠি। বিহারের এই জয় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কি প্রভাব ফেলতে পারবে? কমেন্টে অবশ্যই জানিও এবং এই রকম ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে ফলো করো।